ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে গিয়ে ঘাতকের বুলেটে শহীদের জনপদে পরিণত হয়েছে গোটা দেশ। মুক্ত পরিবেশে স্বস্তিতে ঈদ উদযাপন করেছে দেশবাসী। কিন্তু যাদের আত্মত্যাগে এমন ফ্যাসিবাদী শাসক বিদায় নিয়ে এমন দিন আসলো, তাদের পরিবারের খোঁজ নিয়েছে কজন? উৎসবের এই সময় তাদের স্বজনদের চোখে কেবলই অশ্রু। তারা চান এসব হত্যাকাণ্ডের দ্রুত এবং সঠিক বিচার। মাহবুব সৈকতের রিপোর্ট। 24 জুলাই আগস্টে ফ্যাসিস্ট ঘাতক চক্রের নির্মম গুলিতে ঝরেছে অজস্র প্রাণ। শহীদের জনপদে পরিণত হয় বাংলাদেশ। রক্ত ধুয়ে আসা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসেছে ঈদ উল ফিতর। হাসি আর আনন্দে ভাসছে গোটা দেশ। শুধু অশ্রু বইছে শহীদ পরিবারে। যে বুকের ধন প্রতি বছর ঈদের বাজার করত মা বাবা ভাই বোন আর স্বজনের জন্য, সেই মারুফই আজ নেই। কি করে হবে তাহলে উৎসব? ঈদ আইলে আমার ছেলে কত মার্কেট করে আমার লেগে আনতো আর বাইকে লেগে আনতো, কিন্তু এই বছর আমার ছেলেও নাই, মার্কেটও নেই। আমার ছেলেটা না আমার কষ্টটা বুঝতো। আজকে আমার ছেলেটা নাই। এই ফ্যাসিবাদী সরকার আমার ছেলেটাকে খুন করে ফেললো। আমার ঈদটা সব শেষ করে দিল। অন্য শহীদের পরিবারের মতো এই পরিবারটিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু উৎসবের এই সময়ে বারবার সে ধরা দেয় শহীদ মারুফের স্মৃতি। কি আমার গড্ডায় সব শুনে শুনে লাগে। ছেলে হারা যে কি কষ্ট আল্লাহ জানে। আজকে সেই সোনার ছেলেটা ছাড়া ঈদ করবো বাবা, কিভাবে করবো? তবুও নেই আক্ষেপ। ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী তো বিদায় নিয়েছে। শহীদ গোপালের নাম ভুলেই যেতে আস্তে আস্তে। সবাই কইছিল কি যে শহীদ নামের রাস্তা মানে কইছিল করবে, কিন্তু এখন পর্যন্ত দেখি না। প্রাণ দিয়ে দিচ্ছে এদের জন্য। যদি দেশটা যদি ভালো থাকে তো সবাই চাই দেশটা যেন ভালো থাকে, ভালোই করুক, এটা আমরা সবাই চাই। 19 জুলাই 2024 শুক্রবারের পবিত্র দিন। ঘাতকের নির্বিচার গুলিতে রামপুরার বাড্ডায় শহীদ হন 19 বছরের তরুণ মারুফ। বিচার চলছে ধীর গতিতে। আমার চাওয়া শুধু আমার ছেলের হত্যার বিচার চাই। আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার কাছে। আল্লাহ, আমার ছেলের হত্যার তুমি বিচার করো আল্লাহ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।